বাইকোনুর কাসমোদ্রোমে সোমবার রাশিয়ার মহাকাশ কর্মীরা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পন্ন করেছেন। সোয়ুজ 2.1 রকেট এবং মানববাহী সোয়ুজ MS-28 মহাকাশ যানটি উৎক্ষেপণ প্যাডে স্থাপন করা হয়েছে। এই অভিযান আগামী 27 নভেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাত্রা শুরু করবে। রসকসমস মহাকাশ সংস্থা জানিয়েছে, রকেটটি প্যাডে পৌঁছানো এবং স্থাপন সম্পূর্ণ হয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী। বিশেষজ্ঞ দলের নিখুঁত পরিকল্পনা ও প্রযুক্তিগত সতর্কতার মাধ্যমে প্রতিটি ধাপ সম্পন্ন হয়েছে। এটি কেবল প্রযুক্তিগত প্রক্রিয়া নয়, বরং মানববাহী মহাকাশ অভিযানের নিরাপত্তা ও প্রস্তুতির প্রতীক। মিশনের ব্যাকআপ ক্রু কসমোনট পিউতর দুব্রভ, আন্না কিরকিনা এবং নাসার মহাকাশচারী অনিল মেনন পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেছেন এরা তিনজন। প্রাইম ক্রু সের্গেই কুজসভেরস্কভ, সের্গেই মিকায়েভ এবং ক্রিস্টোফার উইলিয়ামস নিজেদের রকেটকে প্যাডে পৌঁছাতে দেখেননি। এটি তাদের নিরাপত্তা এবং মিশনের সৌভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রকেট এবং মহাকাশযানের সমস্ত পরীক্ষা, যান্ত্রিক এবং প্রযুক্তিগত যাচাই সম্পন্ন হয়েছে। মহাকাশযান এখন উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিটি ধাপ পরিকল্পনা ও মনিটরিংয়ের মধ্য দিয়ে গেছে, যাতে লিফট অফে কোনো ঝুঁকি না থাকে। 27 নভেম্বর নির্ধারিত লিফট অফের সাথে সোয়ুজ MS-28 ক্রু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে যাত্রা শুরু করবে। 3 সদস্যের এই আন্তর্জাতিক ক্রু একাধিক দেশে মানববাহী মহাকাশ প্রযুক্তির যৌথ প্রয়াসের ফলাফল। বাইকোনুর থেকে শুরু হওয়া এই প্রস্তুতি মানবজাতির মহাকাশ অনুসন্ধানের এক নতুন অধ্যায়কে সূচনা করছে। নিখুঁত পরিকল্পনা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অনুশীলনের মাধ্যমে রাশিয়ার মানববাহী মহাকাশ প্রোগ্রাম আবারও বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করতে চলেছে। সোয়ুজ MS-28 এই অভিযান বিজ্ঞান ও অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচন করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।